এবার ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়ন নিয়ে মাঠে নামল ঊনকোটি জেলা কংগ্রেস। শনিবার জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা শাসক তরিৎকান্তি চাকমার কাছে ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনে জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতা নুরু মিয়া সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। মূলত ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়ন সহ মোট 5 দফা দাবি সনদ জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়। ডেপুটেশন শেষে জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে সম্প্রতিকালে ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য ভারত সরকার মোট 6 কোটি টাকা বরাদ্দ করে। এই 6 কোটি টাকা দিয়ে ঊনকোটি পর্যটন কেন্দ্রে বড় মাপের পার্কিং জোন নির্মাণ করা হবে এবং বড় মাপের ওপেন থিয়েটারও নির্মাণ করা হবে। এমনকি এই 6 কোটি টাকার কাজের ইতিমধ্যে টেন্ডারও ডাকা হয়ে গেছে, কিন্তু বন দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিকদের কারণে কাজ শুরু করা যাচ্ছে না, যার ফলে ইতিমধ্যে 6 কোটি টাকা ফেরত চলে যাবার পরিস্থিতি তৈরি হয়েছে। দেশবাসীর স্বার্থে জেলা শাসকের সঙ্গে ডেপুটেশনে আমরা মিলিত হয়েছিলাম এবং এখানে বিস্তারিতভাবে ওনার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। বিশেষ করে ঊনকোটি একটা হিস্টোরিক্যাল প্লেস, এই জায়গাটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে মিনিস্ট্রি অফ ট্যুরিজম অফ ইন্ডিয়ার তরফ থেকে যে অর্থ বরাদ্দ করা হয়েছে এবং বিভিন্ন দপ্তর থেকে বরাদ্দকৃত টাকা প্রায় 140 কোটি টাকা ঊনকোটি ডেভেলপমেন্টের জন্য হবে। কিন্তু সেখানে ডিভিশনাল ফরেস্ট এর তরফ থেকে, ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে সেটা একটা আপত্তি জানানো হয়েছে যে এটা রিজার্ভ ফরেস্ট, সেই রিজার্ভ ফরেস্টে এখানে কাজ করতে দেওয়া হবে না। এই ব্যাপার নিয়ে আমরা আজকে ওনার সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং আমি সেখানে বলেছি যে রিয়াং শরণার্থীরা যদি রিজার্ভ ফরেস্টে জায়গা দেওয়া যায়, যদি সিপাহীজলাতে রিজার্ভ ফরেস্টে যদি কনস্ট্রাকশন ওয়ার্ক হয়, সবিমুরা বাংমুনে যদি কনস্ট্রাকশন করা যায়, ঊনকোটি হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস, সেই হিস্টোরিক্যাল প্লেসে কেন হবে না?